আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই কিচেন মনের রান্না শৈলী। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ব্যানানা জেব্রা কেক। আর এই জেব্রা কেক তৈরি করার জন্য যেহেতু আমি ব্যানানাটাকে বেছে নিয়েছি, আর ব্যানানাগুলো হতে হবে ঠিক এই রকম পাকা, যে কলাগুলোর উপরে ঠিক এইভাবে কালো হয়ে গেছে এবং কলাগুলো খুব ভালোভাবে পেকে গিয়েছে, ঠিক সেই কলাগুলোকেই কেকের জন্য বাছাই করে নিতে হবে। তা আমি এখন এই কলাগুলোকে ছিলে নিব। আমি এখানে 6টা কলা নিয়ে নিয়েছি। সো আমি কলাগুলোকে ছিলে নিয়েছি। এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে ঠিক এইভাবে করে কলাগুলোকে একটু মিশিয়ে নেব। আপনারা এখানে যদি বড় সাইজের কলা নেন সেই ক্ষেত্রে তিনটা কলা ব্যবহার করতে পারেন। কলাগুলো মেশ করা হয়ে গিয়েছে। এখন আমি নিয়ে নিব, আমি এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে হতে হবে। আর নিয়ে নিয়েছি জাল করে নেওয়া ঠান্ডা 1/2 কাপ পরিমাণ দুধ, নিয়েছি 1/2 কাপ পরিমাণ রেগুলার রান্নার তেল, আর নিয়েছি 1/2 কাপ পরিমাণ চিনি। এই চিনির পরিবর্তে আপনারা আইসিং সুগারটাও ব্যবহার করতে পারেন। আমি এখন এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আপনাদের যাদের কাছে বিটার আছে, ইলেকট্রিক বিটার থাকলে আপনারা ইলেকট্রিক বিটারেও এটা করতে পারেন, অথবা হ্যান্ড হুইস্কের সাহায্যেও এই কাজটা করতে পারেন। আমি সময় স্বল্পতার জন্য এটা ব্লেন্ডারে করে নিচ্ছি। ফিরে এলাম ব্লেন্ড করার পর। এখন আমি এতে দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ, দিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এখন আমি এটাকে একটা সাইড করে রেখে দিচ্ছি। আমি এখন একটা চালনিতে 1.5 কাপ পরিমাণ আটা নিয়ে নেব। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। আমি আরও দিয়ে দিব এখানে 2 কাপ পরিমাণ বেকিং পাউডার, 2 চামচ পরিমাণ বেকিং পাউডার, আর 1 চামচ পরিমাণ দারচিনির গুঁড়া। দারচিনির গুঁড়াটা এখানে ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আপনাদের যদি ভালো না লাগে সেই ক্ষেত্রে আপনারা এটাকে স্কিপ করতে পারেন। আমি এখন সবগুলো শুকনো উপকরণ খুব ভালোভাবে চেলে নিব। আমি এখন সেই ডিমের ফোমটার মধ্যে দিয়ে দিব মেশ করে রাখা কলাগুলো। সাথে অল্প অল্প করে চেলে রাখা আটাগুলোও আমি দিয়ে দিব। আমি এখানে অল্প অল্প করে মেশাবো। খেয়াল রাখতে হবে ডিমের ফোমটা যেন ভেঙে না যায়, খুব আলতোভাবে মেশাতে হবে। আমার ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিব সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা আমি খুব অল্প পরিমাণে দিচ্ছি। এখানে আমি জাস্ট 1 চামচ পরিমাণ দিলাম, যাতে করে ডিমের কাঁচা গন্ধটা এর থেকে চলে যায়। দিয়ে আবারও আমি খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিব। আর মেশানোর সময় অবশ্যই খেয়াল রাখতে হবে ক্লকওয়াইজভাবে আপনারা ব্যাটারটা তৈরি করতে হবে। যদি অন্যভাবে করেন তাহলে ডিমের যে ফোমটা থাকে সেই ফোমটা কিন্তু আসলে নষ্ট হয়ে যাবে, এতে হয়তো বা কেকটা নাও ফুলতে পারে। আমার কেকের ব্যাটারটা একদম তৈরি হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এটাকে আলাদা করে রেখে দিচ্ছি। আমি একটা কেক মোল্ড নিয়েছি, যেটাতে আমি কেকটা তৈরি করব। এইটার মধ্যে আমি সামান্য পরিমাণ তেল একটা টিস্যু দিয়ে ঠিক এইভাবে করে চারপাশটা একটু ব্রাশ করে নিচ্ছি। এবার আমি সামান্য পরিমাণ আটা এই কেক মোল্ডটার ভিতরে এইভাবে ঠিক ছিটিয়ে দিব। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে ঠিক এইভাবে করে চারদিকে আটাটাকে এইভাবে করে একটু ছড়িয়ে দিব। যেহেতু আমি ভিতরে কোনো কাগজ ব্যবহার করব না, এইভাবে করে চারিদিকে আমি আটাটাকে তেলটার সাথে ছিটিয়ে দিব। দেখতেই পাচ্ছেন চারিদিকে কিভাবে আটাটা ছড়িয়ে দিয়েছি।
বাড়তি যেটা থাকবে সেটা ফেলে দিব। আমার কেক মোল্ড একদম রেডি। সো ভিউয়ার্স, আমি এখানে কেকের ব্যাটার থেকে একটা বাটিতে আলাদা করে একটু নিয়ে নিয়েছি, কারণ যেহেতু আমি ব্যানানা জেব্রা কেক তৈরি করব, তাই আলাদা একটা কালার আমাকে তৈরি করতে হবে। তা আমি এখানে আজকে এই ব্যাটারটাকে আলাদা করে নিয়েছি এবং এটার সাথে আমি এখন মিশিয়ে দিব সামান্য পরিমাণে রেড ফুড কালার। আপনারা চাইলে এখানে কুকু পাউডার মেশাতে পারেন এটার সাথে, অথবা কফি মিক্সড করে মেশাতে পারেন। কালারটা আসলে আপনাদের ইচ্ছা মতো। আমি এখন এটাকে খুব ভালোভাবে কালারটাকে মিশিয়ে নেব। সো ভিউয়ার্স, আমার কালারটা মেশানো হয়ে গিয়েছে। আর কালারটা মেশানোর সময় অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে কালারটা যেন সম্পূর্ণ পরিমাণে হালাল হয়। তা আমি এখন কেক মোল্ডটাতে কেক বসানো শুরু করব। আমি কেক মোল্ডটা নিয়ে নিলাম। এখন আমি প্রথমে যে ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারটা থেকে 1 চামচ পরিমাণ ব্যাটার আমি এটাতে দিয়ে দিব ঠিক মাঝখান বরাবর, এবং দুইটা ব্যাটারের জন্য একই পরিমাপের চামচ আপনারা ব্যবহার করবেন, তাহলে ভালো হয়। প্রথমে আমি হোয়াইটটা দিয়ে দিলাম, এখন আমি দিয়ে দিব রেড। ঠিক মাঝখানটাতে দিতে হবে, একটু গোল করে এইভাবে দিতে হবে। এটাকে ছড়াতে হবে না, এটা নিজে নিজেই আস্তে আস্তে ছড়ে যাবে। আবারও আমি দিয়ে দিব হোয়াইট। পরিমাণটা আপনারা আরেকটু কম করে দিবেন, আমার মনে হচ্ছে পরিমাণটা একটু বেশি হয়ে যাচ্ছে। তো এইভাবে করে আমি আবারও দিয়ে দিব রেড। সো ভিউয়ার্স, হয়ে গিয়েছে আমার কেক বসানো। এখন আমি এটাকে একটু এইভাবে ঝাঁকিয়ে নিব। ঝাঁকিয়ে নিলে ভিতরে থাকা যে বাতাসগুলো সেটা আস্তে আস্তে বের হয়ে যাবে। আমি এখন এটাকে একটা সাসলিক কাঠির সাহায্যে এইভাবে করে একটু ঘুরিয়ে দিব। কাঠিটা বারবার করে একটু মুছে নিলে ভালো হয়। দেখতেই পাচ্ছেন, আমি এখন এটাকে চুলায় একটা প্যান প্রিহিটেড করে নিয়েছি। আমি একটা চুলায় আগেই একটা কড়াই বসিয়ে এটাকে প্রিহিট করে নিয়েছি 5 মিনিট। এখন আমি এখানে কেক মোল্ডটা বসিয়ে দিব। এখন দিয়ে এটাকে আমি ঢেকে দিব এবং এর মধ্যে থাকা ছিদ্রটাও আমি একটা কাগজ দিয়ে বন্ধ করে দিয়েছি। এখন আমি অপেক্ষা করব প্রায় 20 থেকে 30 মিনিট পর্যন্ত। আর এই পর্যায়ে চুলাটাকে কিন্তু মিডিয়াম লো করে রাখতে হবে। তো ফিরে আসছি কিছুক্ষণ পর। সো ভিউয়ার্স, ফিরে এলাম প্রায় 20 মিনিট পর। দেখতেই পাচ্ছেন কেকটা অনেকটা ফুলে গিয়েছে। এখন আমি এটাকে একটু চেক করব যে আমার কেকটা কতদূর হয়েছে। আমি ঢাকনাটাকে খুলে নিচ্ছি। ওয়াও, দেখতে খুবই নাইস লাগছে। এখন আমি একটা সাসলিক কাঠি দিয়ে একটু চেক করে দিব। যদি কাঠিটা একদম ফ্রেশ আসে, বুঝতে হবে যে আমার কেকটা একদম রেডি। হ্যাঁ, আমার কাঠিটা একদমই পরিষ্কার হয়ে আসছে, তার মানে আমার কেকটা একদমই রেডি হয়ে গিয়েছে। আমি এখন কেকটাকে নামিয়ে নিব। সো ভিউয়ার্স, কেকটাকে আমি নামিয়ে নিয়েছি। কেকটা অনেকটাই এখন গরম। তো আমি একটা ছুরির সাহায্যে কেকের চারপাশটা একটু এভাবে করে ঘুরিয়ে একটু কেকটাকে আলাদা করে দিব মোল্ড থেকে, যেন খুব সহজেই আমি এটাকে মোল্ড থেকে বের করতে পারি। ব্যাস, আমার আলাদা করা হয়ে গিয়েছে। আমি এখন একটা প্লেটে কেকটা তুলে নিব। জাস্ট এইভাবে উল্টে একটু চাপ দিলে এটা আস্তে করে উঠে যাবে। সো কেকটাকে আমি একটা প্লেটে এভাবে নিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কেকটা কতটা ফ্লাফি হয়েছে, অনেকটা ফ্লাফি হয়েছে, খুবই সফট। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আমি একটা নাইফের সাহায্যে কেটে দেখাচ্ছি আপনাদেরকে।
সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন ব্যানানা কেক কতটা টেস্টি আর কতটা ফ্লাফি হয়েছে। আপনারা নিশ্চয়ই এটা দেখেই বুঝতে পারছেন, খেতেও কিন্তু অনেক টেস্টি। সো ভিউয়ার্স, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।